আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন তিনি উত্তর দেয়, ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। আমরা কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ? 12 মাসের মধ্যে কোন মাসে তুমি অবতীর্ণ হয়েছ? কোরআন উত্তর দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। কোরআন উত্তর দেয়, আমি এই কোরআন অবতীর্ণ হয়েছি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন অবতীর্ণ হয়েছে কোন মাসে? রমজান মাসে। কোন মাসে? এবার আমরা কোরআনকে যদি প্রশ্ন করি, তুমি দিনের বেলায় অবতীর্ণ হয়েছো না রাত্রি বেলায়? আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কার কিতাব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন অবতীর্ণ করেছেন যিনি আসমানে আছেন, আকাশে যিনি আছেন, মহান রব্বুল আলামিন এই কোরআনটাকে অবতীর্ণ করেছেন। আমরা কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো? সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক বললেন, নুজ্জিলা আলা মুহাম্মাদ, আমি এই কোরআন মুহাম্মাদের উপর অবতীর্ণ হয়েছি। তাহলে আমরা কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। বলেন কোরআনের বাড়ি কোথায়? কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে? রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। এরপরে কোরআনকে যদি জিজ্ঞেস করি, তুমি কার কিতাব? কোরআন বলে আল্লাহর কিতাব। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, তুমি কার উপর অবতীর্ণ হয়েছো? কোরআন বলে নুজ্জিলা আলা মুহাম্মাদ, আমি মুহাম্মাদের উপর অবতীর্ণ হয়েছি। এবার আমরা কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন তুমি কি দিনের বেলা অবতীর্ণ হয়েছো না রাত্রি বেলায়? কোরআন বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআন লাইলাতুল কদরের রাত্রে অবতীর্ণ হয়েছি। তাহলে আমরা কোরআনকে জিজ্ঞেস করছি, কোরআন উত্তর দিচ্ছে। এইজন্য তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিল মানে কোরআনের ব্যাখ্যা। আলিফ লাম মিম এই শব্দের ব্যাখ্যা হলো, আল্লাহ পাক এই কথাই বোঝাতে যাচ্ছেন, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ করেছেন, এটা বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা সূরা বাকারার শুরু যে আয়াত আলিফ লাম মিম এই শব্দটা ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আস্তে কোন, আস্তে কোয়া লাগবে না, জোরে কইবেন। আমার কথা বুঝেন আপনারা? হ্যাঁ একটু বুঝেন, একটু কষ্ট করেন। আমি শুধু বোঝাবার জন্য বলছি, এই কোরআন এমন একটা কোরআন, ইউদিল্লু বিহি মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। কোরআন মানুষকে হেদায়েত দেয়, আবার কোরআন মানুষকে গোমরাহ করে। কেমনে করে? এবার আমাদের দেশের উদাহরণ হিসেবে বলছি, আমাদের দেশের প্রসিদ্ধ একজন, এখানে সব ধরনের মানুষ থাকতে পারেন, আমি কাউকে হেয়পূর্ণ প্রতিপন্ন করার জন্য কথাটা বলছি না, শুধু বোঝাবার জন্য বলছি। এক লোক প্রশ্ন করে বসলো, আমি আপনাদের সামনে উলামায়ে কেরাম যারা আছে এদেরকে একটা প্রশ্ন করে বসলো, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। এর নাম হলো হাজী শরীয়ত বয়াতি। সে বলতেছে, আমার প্রশ্নের যদি উত্তর কেউ দিতে পারে তাহলে আমি তার দলের মধ্যে চলে যাব। কথাটা বুঝছেন? আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাহলে আমি তার দলের মধ্যে চলে যাব। এবার উলামায়ে কেরাম তার সামনে গেছেন, বললেন, আচ্ছা আপনি প্রশ্ন করেন। এবার সে প্রশ্ন করতেছে, আচ্ছা আপনারা বলেন তো দেখি, এমন কোন 2 রাকাত নামাজ আছে যে 2 রাকাত নামাজের মধ্যে সেজদা দিতে হবে 18টা? কয়টা? আমরা এনে যারা আছি জিন্দেগিতে কোনোদিন শুনছি যে 2 রাকাত নামাজে 18 সেজদা আছে? কথা বলেন, শুনছি? শুনছেন জীবনে?
এবার উলামায়ে কেরাম বলে কি 18 সেজদা এটা কেমনে? এবার বলতেছেন আমি তো আগেই বলছি কোন শরীয়তের মোল্লারা আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না। এবার হুজুররা তাকে বললেন আমরা আপনার কথা মেনে নিলাম, আমরা মানলাম যে আপনার উত্তর আমরা দিতে পারবো না, তবে উত্তর আপনি দিয়ে দেন, উত্তরটা কেমনে হবে? এবার সে বলতেছেন আরে মোল্লারা তোমরা কি জানো না, ও হুজুররা তোমরা কি জানো না, এক আইয়ুব আলাইহিস সালাতু সালামের 18টা ছেলে ছিল, একসাথে মারা গেছে। এর মারা যাওয়ার সময় জানাজা নামাজ পড়াইছে, জানাজা নামাজে 18টা সেজদা দিছে। এবার হুজুররা বলে কি জানাজা নামাজে রুকু সেজদা আছে? আমার কথা বুঝেন নাই, জানাজা নামাজে রুকু সেজদা আছে? আছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন ধর্মের মধ্যে কোন নবীর যত জানাজা হয়েছে সেই সমস্ত জানাজা নামাজে রুকুও নাই সেজদাও, রুকুও নাই সেজদাও। এবার তাকে বলা হলো জানাজা নামাজে তো রুকু সেজদা নাই। তাই নাকি? রুকু সেজদা নাই? তো বুঝেন, এজন্য কোরআন তাফসীরুল কোরআন মাহফিল এটা এমন একটা কিতাব, এই কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ এতই মারাত্মক জটিল বিষয়, এগুলো যদি মানুষ না বুঝে তাহলে গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। এজন্য আজকে আমরা তাফসীরুল কোরআন মাহফিল আলোচনা করতেছিলাম। আজকে যেখান থেকে আলোচনা করা হবে কোরআন নিয়ে আলোচনা করা হবে। এই কোরআনটা হলো কার কোরআন? কথা বলেন, কার কোরআন? আল্লাহর কোরআন। সে আল্লাহর কোরআন নিয়ে এখানে আলোচনা করা হবে। আমি আমার মূল আলোচনা এখন পর্যন্ত যাই নাই, শুধু বোঝাবার জন্য বলছি। এজন্য আমরা তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলটা এমনও হতে পারে, আজকের মাহফিলটা এমনও হতে পারে নাজাতের উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আজকের মাহফিলটা এমন হতে হবে গুনাহ মাফের মাহফিল। আজকের মাহফিলটা এমন হতে পারে যে আল্লাহ তাআলা মাহফিলটা কবুল করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমি শুধু একটু কথা বলি। তাফসীরের মধ্যে লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দা এবং বান্দিকে কতটা বেশি ভালোবাসেন। মুসলমান ভাইরা রে আমার কথার লক্ষ্য করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দা এবং বান্দিকে কতটা ভালোবাসেন। একজন বাচ্চা যখন মায়ের গর্ভে, যখন একটা বাচ্চা যখন মায়ের গর্ভের মধ্যে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে দেন। এই ফেরেশতাগুলো বান্দার হাত বানায়, পা বানায়, বান্দার সব কিছু যখন বানানো শেষ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওই ফেরেশতারা যখন বান্দার হাত বানাইলো, বান্দার পা বানাইলো, বান্দার সব কিছু যখন বানানো শেষ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা তোমরা কিন্তু আমি আমার বান্দার চেহারা খানা তোমরা কিন্তু বানাইবা না। আমি রব্বুল আলামিন আমি আমার বান্দার চেহারা আমার কুদরতি হাত দ্বারা বানাবো। এই বান্দা যখন দুনিয়ার জমিনে আসবে, পৃথিবীতে যখন আসবে, এই বান্দা যখন আল্লাহর কদমে যখন সেজদা দিবে, আমি রব্বুল আলামিন ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন আমার বান্দাকে যেই কুদরতি হাত দ্বারা আমি আমার বান্দার চেহারা খারাপ বানাইলাম, ওই চেহারা দ্বারা আমার বান্দা যখন আমার কুদরতি সেজদা দিবে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই আমির বান্দার তামাম জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কতটা মহব্বত করে বানাইছেন যে আল্লাহ দেখেন পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে, একজন মানুষের চেহারা আরেকজন মানুষের চেহারার সাথে কোনো মিল আছে? আছে। কারণ আল্লাহ তাআলা এজন্য সন্তানদেরকে প্রহার করা, গালের মধ্যে, মুখের মধ্যে, হুজুর বলেন, গাউস বলেন, কুতুব বলেন, শিক্ষক বলেন, মাস্টার বলেন, কারো জন্য কোন সন্তানের চেহারার মধ্যে আঘাত করার অনুমতি, এই চেহারাখানা কে বানিয়েছেন? কথা বলেন, কে বানিয়েছেন?
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটা বেশি ভালোবাসেন, কতটা মহব্বত করেন, ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন। এই আল্লাহ তাআলা আমাদের যে হুকুমগুলো দিয়েছেন সেই হুকুমগুলো দেখেন আজকে আমরা পালন করতে ব্যর্থ, আমরা পালন করতে পারছি না। এজন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে শক্তি দিলেন, মেধা দিলেন, অন্য একটা বিষয়। এজন্য আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে খুব দয়া করে বানাইছেন। কি করে বানাইছেন? দয়া করে বানাইছেন, মায়া করে বানাইছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ইচ্ছা করতেন মানুষ না বানাইয়া কোন ধরনের কীট পতঙ্গ বানাইতে পারতেন না? আমরা কি কোনোদিন আল্লাহর কাছে বলছি আল্লাহ আমাদেরকে মানুষ বানাও? বলছিলাম? বলি নাই। কিন্তু আল্লাহ তাআলা বিনা চাওয়াতে শুধু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আমাদেরকে হিন্দুর ঘরেও জন্ম দিতে পারতেন, খ্রিস্টানের ঘরেও জন্ম দিতে পারতেন, ইহুদির ঘরেও জন্ম দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদির ঘরে জন্ম দেয় নাই, মুসলমানের ঘরে। শুধু তাই নয়, আমাদেরকে ইসলাম দিয়েছেন। শুধু তাই নয়, আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, সেটা খুশি না বেজার? আগের জামানার নবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। কি করছে? কিন্তু আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নাই, সে একটা নবীর দোয়া কবুল করছে, সেটা হলো ঈসা আলাইহিস সালাতু সালাম। কোন নবী? ঈসা আলাইহিস সালাতু সালাম কিয়ামতের আগে দুনিয়াতে আবার আসবেন, কিন্তু নবী হিসেবে না, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত নবী প্রেরণ করেছেন সব নবীগুলোর মধ্যে কোরআনুল কারিমে 25 জন নবীর কথা আছে। 25 জন নবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 জন নবীকে আল্লাহ তাআলা উলুল আমর বানিয়েছেন। 5 জন নবীর মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, মুসা আলাইহিস সালাতু সালাম, ঈসা আলাইহিস সালাতু সালাম এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 জন নবীকে আল্লাহ তাআলা নবী এবং রাসূল দিয়েছেন। আমরা কেমন নবীর উম্মত হতে পেরেছি আমি শুধু বোঝাবার জন্য বলি। রব্বুল আলামিন বিশ্ব নবী সরকারে দুজাহান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কেমন নবীর উম্মত হতে পেরেছি মুসলমান ভাইরা রে আমার, শুধু বোঝাবার জন্য বলছি। পৃথিবীর জমিনে যত নবী ছিল সব নবীদেরকে আল্লাহ তাআলা একটা দোয়া দিয়েছিলেন। দোয়া, এই দোয়া যেই নবী যখন দোয়া করবেন সেই দোয়া কবুল। পৃথিবীর জমিনে যত নবী আসছে সব নবীরা এই দোয়া দুনিয়াতে করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবং মুসা আলাইহিস সালাতু সালাম এই দোয়াটা দুনিয়ার জমিনে করেছেন। ঈসা আলাইহিস সালাতু সালাম দোয়াটা দুনিয়ার জমিনে করেছেন। নূহ আলাইহিস সালাতু সালাম যখন তার জাতিকে 950 বছর দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর মাত্র 40 জন মুসলমান হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার জাতি ঈমান আনে নাই, আল্লাহ তুমি তাদেরকে হালাক করে দাও। নূহ আলাইহিস সালাম জাতি হালাক হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ ফেরাউন আমার পিছনে ধাওয়া দিয়েছে গো আল্লাহ, আমি বনি ইসরাইলদেরকে নিয়ে কিভাবে পলায়ন করব, বনি ইসরাইলদেরকে নিয়ে কিভাবে আমি এখান থেকে চলে যাব। আল্লাহ বললেন, মুসা তুমি দোয়াটা, মুসা আলাইহিস সালাম সে দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়েছে, পার হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন, কিন্তু আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এমন রাসূল আমরা কেমন পেয়েছি, এমন রাসূল পেয়েছি যে নবীকে তায়েফের ময়দানে কাফেররা রক্তে রঞ্জিত করেছে। মুসলমান ভাইরা রে আমার নবী যখন, আমার আপনার নবী যখন তায়েফের ময়দানে রাসূল যখন দাওয়াত দিতে গেলেন, রাসূল দাওয়াত দেওয়ার ফলে তারা তো ইসলাম গ্রহণ করলো না, বরং বখাটে ছেলে
ছেলেদেরকে লেলিয়ে দিল। লেলিয়ে দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে প্রহার করেছেন, এমন ভাবে আঘাত করেছেন, বিশ্ব নবীর শরীর থেকে রক্ত জর্জরিত হয়ে জুতা মুবারক গুলো রক্তে রঞ্জিত হয়ে গেল। পাহাড়ের ফেরেশতা এসে রাসূলকে বললেন, ওগো রাসূল, আপনি শুধু বলেন, আপনি বললে আমি এই জাতিটাকে উল্টায়া দেব। রাসূল বললেন, ও আমার ফেরেশতারা, আমি তো দয়ার নবী, আমি তো মায়ার নবী, আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, সুতরাং আমি কিভাবে তাদের জন্য বদ্ধ করব? আমি তাদের জন্য বদ্ধ করব না। আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওগো রাসূল, আমি তো আপনাকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। এবার রাসূল বললেন, তায়েফের ময়দানে রাসূলের শরীর থেকে রক্ত ঝরেছে, রক্ত পড়তে পড়তে দ্রুত জুতা মুবারক গুলো রক্তে রঞ্জিত হয়ে গেছে। রাসূল যখন উহুদ যুদ্ধের মধ্যে রাসূলের দন্দান মুবারক শহীদ হয়ে গেল, রাসূলকে এমন ভাবে প্রহার করা হলো, রাসূলকে এমন ভাবে মারা হলো, রাসূলের দন্দান মুবারক গুলো শহীদ হয়ে গেল। রাসূল দন্দান মুবারক শহীদ করলেন, তায়েফের ময়দানে তার শরীর থেকে রক্ত ঝরলো। রাসূলকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের মধ্যে রাসূলকে আটকে রাখা হয়েছিল। রাসূল ক্ষুধার তাড়নার কারণে, ক্ষুধার কষ্টের কারণে গাছের ছাল খেয়েছেন, ছাল বাকর এগুলো খেয়েছেন। রাসূল এত কষ্ট করেছেন, কিন্তু রাসূল দোয়াটা করেন নাই। তায়েফের ময়দানে রাসূলের শরীর থেকে রক্ত ঝরেছে, রাসূল সেই দোয়া করেন নাই। উহুদের ময়দানে রাসূলের দন্দান মোবারক শহীদ হয়ে গেছে, রাসূল কিন্তু সেই দোয়াটা করে নাই। আমার রাসূল বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের মধ্যে তিনি সিজদারত অবস্থায় থাকবেন। রাসূলকে আল্লাহ পাক বলবেন, সালতু তা, রাসূল, ওগো রাসূল, আপনি আমার কাছে যা চাবেন আপনি তাই পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে রাসূলের শরীর থেকে রক্ত ঝরেছে, রাসূল 3 বছর রাসূলকে রাখতে রাখা হয়েছিল। আমার আপনার নবীকে তায়েফ উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ হয়েছে, কিন্তু রাসূল সেই দোয়াটা করেন নাই। সেই দোয়াটা কেবলমাত্র শুধুমাত্র আমার আপনাদের জন্য, তার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কেমন রাসূল পেয়েছি? পৃথিবীতে যত নবী আসছে সব নবী এই দোয়াটা করেছেন, কিন্তু আমার আপনার নবী সেই দোয়াটা আমার আপনার জন্য, উম্মতের জন্য কিয়ামতের ময়দানে এই দোয়াটা রেখে দিয়েছেন, তার উম্মতকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই নবীকে পেয়ে আমরা খুশি নাকি বেজার? কথা বলেন, নবীকে পেয়ে খুশি না বেজার? সেই নবীর আদর্শ মানতে হবে ইনশাআল্লাহ। রাসূল ইসলাম কায়েম করতে গিয়ে, ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, রক্ত ঝরেছে। তায়েফের ময়দানে, উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ হয়েছে, কিন্তু যে রাসূলের রক্তের বিনিময়ে, রাসূলের দন্দান মুবারক শহীদের বিনিময়ে যে ইসলামকে আমরা পেয়েছি, সেই ইসলামকে আমাদেরকে সুন্দরভাবে আঁকড়ে ধরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সেই ইসলাম, এইজন্য আমি বয়ানের শুরুতে বলছি যে আমরা ইসলাম মানব কতক্ষণ? আমাদের দেহে প্রাণ থাকবে। ইসলাম মানব কতক্ষণ? আমাদের দেহে প্রাণ থাকবে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বন করে জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই। আছে? কোন রাস্তা নাই। এজন্য একমাত্র শান্তির ধর্ম হচ্ছে ইসলাম, মুক্তির ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম ধর্মের ছায়াতলে যারাই আসবে এদের আরাম আর আরাম। সুতরাং সেই রাসূল, আমরা এমন একজন নবীকে পেয়েছি, আমরা এমন একজন রাসূলকে পেয়েছি যে রাসূল এত কষ্ট করলেন দুনিয়ার জমিনে, কিন্তু তারপরেও সেই দোয়াটা দুনিয়াতে করেন নাই, শুধু সেই দোয়াটা তার উম্মতের জন্য এটা রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমি আপনাদেরকে বলতে চাই যে রাসূল আমাদেরকে একটা সংক্ষিপ্ত তাফসিরে সূরা আহজাবের মধ্যে, তাফসিরের কিতাবের মধ্যে আসছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন সবচাইতে মারাত্মক একটা যুদ্ধ ছিল, সেটা হলো খান্দাকের যুদ্ধ। সেই খান্দাকের যুদ্ধে এত বেশি পরিমাণ রাসূল কষ্ট পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খান্দাকের যুদ্ধে আমি কাফেররা এমন ভাবে তারা আক্রমণ চালিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ওয়াক্ত নামাজ এই খান্দাকের যুদ্ধে পড়তে পারেন নাই। কয় ওয়াক্ত নামাজ? 3 ওয়াক্ত নামাজ। এইজন্য রাসূল খান্দাকে যুদ্ধে বিশ্বনবী কাফেরদের আক্রমণ এতই মারাত্মক ছিল যে রাসূল 3 ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই। এজন্য রাসূল তাদের জন্য বদদোয়া করেছেন। রাসূল বললেন, ও আল্লাহ, যাদের কারণে আমি বিশ্বনবী, আমি নবী, তোমার হুকুম 3 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না গো আল্লাহ, আল্লাহ তুমি তাদের পেটগুলোকে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কোনোদিন কাদের জন্য বদদোয়া করেন নাই, কেবলমাত্র শুধুমাত্র খান্দাকের যুদ্ধে রাসূল বললেন যে কাফের মুশরিকদের কারণে আমি আল্লাহর হুকুম মানতে পারলাম না, আমি আল্লাহর হুকুম সালাত আদায় করতে পারলাম না, আল্লাহ আমি তাদের জন্য বদদোয়া করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ওগো রাসূল, তায়েফের ময়দানে আপনার শরীর থেকে রক্ত ঝরলো, উহুদের ময়দানে আপনার দন্দান মোবারক শহীদ হয়ে গেল, কিন্তু রাসূল আপনি বদদোয়া করলেন না, কিন্তু খান্দাকের যুদ্ধে কেন বদদোয়া করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তায়েফের ময়দানে আমার শরীর থেকে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আমি নবীর দন্দান মোবারক শহীদ হয়েছে, এটা তারা আমাকে কষ্ট দিয়েছে, আমি রাসূলকে কষ্ট দিয়েছে, এজন্য আমি বদদোয়া করি নাই। কিন্তু যখন কাফের মুশরিকরা তারা আমাকে শুধু কষ্ট দেয় নাই, তাদের কারণে আমি 3 ওয়াক্ত সালাত পড়তে পারি নাই, 3 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই। আল্লাহ, নামাজ এটা তো তোমার হুকুম, তোমার হক, যাদের কারণে আমি নামাজ পড়তে পারলাম না, এজন্য তাদের জন্য বদদোয়া করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো রাসূল, আজকে আপনি যেই কাজ করলেন, ওগো রাসূল, আপনি যেই কাজ করলেন আমি আপনার প্রতি খুশি হয়ে গেলাম। শুধু তাই নয় গো রাসূল, যতদিন পর্যন্ত পূর্ব দিক থেকে সূর্য উঠবে, পশ্চিম দিকে অস্তমিত হবে, শীত যাবে, গ্রীষ্ম আসবে, গ্রীষ্ম যাবে, শীত আসবে, কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, ওগো রাসূল, আমি রব্বুল আলামিন আপনার সম্মান, আপনার মর্যাদা কিয়ামত পর্যন্ত বুলন্দিত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ পাক এমন খুশি হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আমরা একটা বিষয় দেখতে পাই, যখন আমরা আযান দেই, মুয়াজ্জিন যখন আযান দেয়, আযানের মধ্যে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানের মধ্যে রাসূলের নাম আছে না নাই? কথা বলেন, আযানের মধ্যে রাসূলের নাম আছে না নাই? একামতের মধ্যে রাসূলের নাম আছে না নাই? আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে আত্তাহিয়াতু যখন শেষ হয়ে যায়, দরুদ শরীফ পড়ি, সেই দরুদ শরীফের মধ্যে রাসূলের নাম আছে না নাই? আছে না নাই? আমরা যতবার রাসূলের নাম শুনি আমরা দরুদ পড়ি কিনা? দরুদ পড়ি না? দরুদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ পাক বললেন, আল্লাহ রাসূলের প্রতি খুশি হয়ে বললেন, ওগো রাসূল, যতদিন পূর্ব দিক থেকে সূর্য উঠবে, পশ্চিম দিকে অস্তমিত হবে, যতদিন পৃথিবী থাকবে, যতদিন এই দুনিয়া থাকবে, যতদিন মানুষ থাকবে, যতদিন মুসলমান থাকবে, যতদিন কোরআন থাকবে, ততদিন পর্যন্ত আমি রব্বুল আলামিন আপনার সম্মান, আপনার মর্যাদা কিয়ামত পর্যন্ত বুলন্দিত করে দিলাম। এজন্য রাসূলের মান সম্মান কেউ কমাতে পারবে? এজন্য আল্লাহ বললেন, ওরফা'না লাকা যিকরাক, হে রাসূল, আমি আপনার সম্মান এতটাই করে দিলাম যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ি না আমরা? কালেমা, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কালেমার মধ্যে রাসূলের নাম আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, আমার নাম যেখানে রাসূল আপনার নাম, আমার নাম যেখানে রাসূল আপনার নাম। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহর খলিল, আর আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাম তিনি হলেন হাবিব। তিনি হলেন কি? আল্লাহ রাসূলের উপাধি হলো হাবিবুল্লাহ,
আর ইব্রাহিম খলিল এর উপাধি খলিলুল্লাহ। কিলুল্লাহ? খলিলুল্লাহ। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য হলো, খলিল বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য কাজ করছেন, আর হাবিবুল্লাহ বলা হয় যে আমার রাসূলকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। খলিলুল্লাহ বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য কাজ করেছেন, আর হাবিবুল্লাহ বলা হয় যে রাসূল কোন কাজ করলে খুশি হবেন, রাসূলকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা কেমন রাসূল পেয়েছি, সেই রাসূলের আদর্শ আমাদের মুসলমান পরিবারের প্রত্যেকটা ঘরের মধ্যে ঢুকাতে হবে কিনা? রাসূলের আদর্শ ঢুকাবো তো ইনশাআল্লাহ। এই মাহফিলে তো মহিলারাও আছে মনে হয়, আছে না? এই মা বোনেরা তো আছে মনে হয়। আমি মূল আলোচনা এখনো যাইতে পারি নাই, কিন্তু আজকের আমার আলোচনার বিষয় ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের যে আয়াতটা পড়েছিলাম, এই আয়াতের মধ্যে অর্থ হলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু কালেমা দ্বারা, কিছু শব্দ দ্বারা পরীক্ষা করেছেন। সব পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। এজন্য আল্লাহ বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি ইব্রাহিমকে গোটা জাতির জন্য নেতা বানাইয়া দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা জাতির জন্য কি বানাইয়া দিলাম? নেতা বানাইয়া দিলাম। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তিত্ব। ইব্রাহিম আলাইহিস সালামকে তাফসীরের কিতাবের মধ্যে আসছে 5 ভাবে পরীক্ষা করা হয়েছে। 1 নম্বর হলো নমরুদের অগ্নিকুণ্ড, 2 নম্বর হলো হাজেরা আলাইহিস সালামকে মক্কার মরু দুদু প্রান্তরে রেখে আসা, 3 নম্বর 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নতে খাতনা পালন করেছেন, 4 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে যে জবে করার যে ঘটনা আছে। এজন্য আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে যত পরীক্ষা করেছি সব পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। এর ফলে আমি আল্লাহ ইব্রাহিমকে গোটা জাতির জন্য নেতা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে দীর্ঘ সময়ের দরকার, এজন্য শুধু আয়াতের সংক্ষিপ্ত তরজমা বললাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার বংশের মধ্যে এমন একজন নবী দাও, যেই নবীর অনুকরণ করবে কিয়ামত পর্যন্ত সব মানুষগুলো। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হলো আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা এখানে নিয়ে আসছি। এজন্য আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য রাসূল বলেন, আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাতগুলো বলে দিয়েছেন, সেই সুন্নাহগুলো আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে ঢোকানো দরকার আছে না নাই? আজকে স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকেও দেখতে পারে। এই কথাটা কি মন্দ বললাম? হ্যাঁ, সমাজের মধ্যে আমরা দেখতে পাই, স্বামী যখন গভীর রজনীতে কাজ শেষ করে যখন দরজার মধ্যে যায়, গিয়ে দেখে তার স্ত্রী সুন্দর করে ঘুমায় আছে, ঘরের মধ্যে টোকা দেয়, খটখট আওয়াজ দেয়, কিন্তু কোনো সারা শব্দ নেই, ঘুমন্ত। আমি শুধু বোঝাবার জন্য বলছি, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার সাথে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন সম্পর্ক ছিল শুধু বোঝাবার জন্য বলি। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সারা দিন প্রচার করার পরে, দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের কালেমাগুলোকে প্রতিষ্ঠা করার জন্য সারাদিন কষ্ট করে রাসূল যখন দরজায় যখন গেতেন, ঘরের মধ্যে যখন যেতেন, ঘরের মধ্যে যাওয়ার পরে আস্তে আস্তে খটখট আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজাগুলো খুলে দিতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, আমি তো দরজার মধ্যে আস্তে আস্তে খটখট আওয়াজ দিলাম, তুমি কেমনে জানলে আমি রাসূল এসেছি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও
ও প্রাণের স্বামী, আমি তো জানি সারাদিন আপনি কত কষ্ট করেছেন, ইসলাম কায়েম করার জন্য কত কষ্ট করেছেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সারাদিন ওগো রাসূল আপনি কতই না কষ্ট করেন, কাফের মুশরিক না আপনাকে কটু কথা বলে, সারাদিন তারা আপনাকে কত কষ্ট দেয়। ওগো রাসূল, রাত্রিবেলায় আপনি যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকেন, আমি খাদিজা দরজার সাথে মাথা লাগাইয়া, কানটা দরজার সাথে লাগাইয়া থাকি, কখন আমার রাসূল আসবে আর আমি সঙ্গে সঙ্গে আমার দরজাটা খুলে দিব। সুবহানাল্লাহ বলেন। ওগো রাসূল, আপনি যখন আমার ঘরের মধ্যে যখন আসেন, আপনি দরজার মধ্যে খটখট আওয়াজ দিবেন আর আমি খাদিজা একটু দেরি হবে, ওগো রাসূল আপনার কষ্ট হবে, এটা আমি খাদিজা সহ্য করতে পারবো না গো, এজন্য আমি দরজার সাথে কান লাগাইয়া থাকি, কখন আমার রাসূল আসবে আর আমি কখন সঙ্গে সঙ্গে দরজা খুলে দিব। সুবহানাল্লাহ বলেন। সেই পরিবারের মধ্যে শান্তি আসবে না আমার আপনার ঘরে আসবে? এবার শুধু বোঝাবার জন্য বলছি, মা বোনেরা আমি আপনাদেরকে বলছি, স্বামী এবং তার স্ত্রীর মধ্যে কেমন মহব্বত হওয়া দরকার, কেমন ভালোবাসা হওয়া দরকার। স্বামী তার স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রীও তার স্বামীকে মহব্বত করবে, স্বামী তার স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রীও তার স্বামীকে মহব্বত করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসের মধ্যে রাসূল বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা যেই জায়গায় গ্লাসের মধ্যে ঠোঁট লাগায়া পানি পান করতাম, আমি দেখতে পেতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে আছেন, আমি গ্লাসের মধ্যে যেই জায়গায় ঠোঁট লাগায়া আমি আয়েশা পানি পান করতাম আর রাসূলকে দেখতে পেতাম তিনিও সেই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু তাই নয়, আমি যখন গোশত খাবার খেতাম, গোশতের মধ্যে যে হাড়ের মধ্যে আমি ঠোঁট লাগাইতাম, যে হাড়ের মধ্যে আমি ঠোঁট লাগাইতাম, আমি বিশ্বনবীকে দেখতে পেতাম, রাসূল তাকিয়ে থাকতেন, আমি যে জায়গায় কামড় দিয়ে গোশত খেতাম ওই জায়গায় রাসূল বিশ্বনবীও সেই জায়গায় লাগাইয়া গোশত খাইতেন। সুবহানাল্লাহ বলেন। সেই পরিবারের মধ্যে শান্তি আসবে না আমার আপনার ঘরে আসবে? শুধু বুঝাবার জন্য বলি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জল চকিতে বসে বিশ্বনবী গোসল করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জল চকের উপর বসে বসে গোসল করতেছেন। গোসল করার সময় এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী যখন গোসল করতেছেন, রাসূল যখন পানি ঢাললেন, পানি ঢালার পর দেখতে পেলেন পানির সাথে দেখতে পেলেন রক্তও দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা শোনো শোনো, এই আমি পানি ঢাললাম, শরীরের মধ্যে যখন পানি ঢাললাম আমি পানির মধ্যে রক্ত দেখতে পাচ্ছি, তার কারণ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো রাসূল, যেই জল চকের মধ্যে আপনি রাসূল বসেছেন ওই জল চকের একটা পায়া আমি আয়েশার পায়ের উপর পড়েছে, আর এত বেশি ভাবে আমি এখানে আঘাত পাইছি, কষ্ট পাইছি, ওই পায়ার কারণে আমার পার চামড়া ছিঁড়ে রক্ত পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা, এই কথাটা তুমি আগে কেন বললে না? আয়েশা বললেন, ওগো রাসূল, আমি যদি আপনাকে বলি আমার পার উপর আপনার চোখে পড়েছে, আপনি এই চকি থেকে উঠবেন, এখান থেকে সরবেন, ওগো রাসূল, এই কষ্ট আপনার হবে, এটা আমি আয়েশা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন স্বামী এবং তার স্ত্রীকে কতটা বেশি ভালোবাসতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা বেশি ভালোবাসতেন। এজন্য তাদের পরিবারের মধ্যে, সংসারের মধ্যে সুখ ছিল, শান্তি ছিল। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে
আজকে স্বামী তার স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, সন্তান মা বাবার কথা শোনে না, আর ছেলে মেয়ে তার মা বাবার কথাও শোনে না। এর সবচেয়ে বড় কারণ হলো ঘরের মধ্যে যেদিন থেকে আমরা কোরআনকে ফেলে দিয়েছি, টিভিটাকে ঘরের মধ্যে ঢুকাইছি, স্টার জলসাকে যেদিন থেকে ঘরের মধ্যে ঢুকাইলাম, যেদিন থেকে স্টার জলসা আসলো, যেদিন থেকে এই সিরিয়ালগুলো মহিলারা দেখতেছে, যেদিন থেকে কোরআন ঘর থেকে বের করে দিয়েছে, সেদিন থেকে সেই পরিবারের মধ্যে শান্তি সব কিছু চলে যাচ্ছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে একমাত্র আমরা শুধু সেজদা দেই কাকে? কথা বলেন, সেজদা দেই কাকে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদা করার জন্য আদেশ করতাম, তাহলে আমি মহিলাদেরকে আদেশ করতাম তারা যাতে তাদের স্বামীদের কদমে সেজদা দেয়। কিন্তু সেজদা এটা আল্লাহ ছাড়া আর অন্য কোনো কিছু জায়গায় সেজদা দেওয়া জায়েজ আছে? সেজদা দিতে হবে কাকে? কথা বলেন, সেজদা দিতে হবে কাকে? সেজদা দেওয়ার মালিক কে? আমরা চাবো কার কাছে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? এই যে সবকিছু দিতে পারেন কে? খাবার দেয় কে? সবকিছু করেন কে? এজন্য আমরা চাইবো কার কাছে? এজন্য আমরা সেজদা দেব কার কাছে? মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? মাজারে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে? এই জন্য আমরা সাবধান থাকতে হবে। সমস্ত ক্ষমতার মালিক হলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একজন সাহাবী তার একটা জুতার ফিতা ছিঁড়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই জুতার ফিতা তুমি এটাও আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ বলেন। এটা হলো রাসূলের শিক্ষা। যখন আমরা কোনো কঠিন মুসিবতের মধ্যে যখন পড়ি, এজন্য আমাদের মুরব্বীরা, আমি আপনাদেরকে 3টা আমল শিখিয়ে দেব, যে আমাদের উপর যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, আমরা যদি 3টা কাজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ করব? 3টা। কয়টা? বিপদ আপদ যতই আসুক না কেন, আমরা যদি 3টা কাজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হলো আমরা যদি দোয়ায়ে ইউনুস পাঠ করি। কি করে দোয়ায়ে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন যে ইউনুস আলাইহিস সালাতু সালাম যখন মাছের পেটে ছিলেন, সমুদ্রের গভীরে ছিলেন, তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই আমল করেছেন। এরপরে আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়ায় সাড়া দিয়েছি, ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি, আমি তাকে বিপদ থেকে রক্ষা করেছি, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যদি কোনো মুমিন বিপদে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, কোনো কষ্টের মধ্যে পড়ে, এই মুমিন যদি এই দোয়া পাঠ করে, আল্লাহ বলেন আমি তাদেরকে সেই মুসিবত থেকে, সেই বিপদ থেকে আমি রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করব। তাহলে 1 নম্বর আমল কি? বিপদে পড়লে সবসময় কি, কোন দোয়াটা পড়তে হবে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি পারবে? পারবে ইনশাআল্লাহ। 2 নম্বর হলো ইস্তেগফার করা। 2 নম্বর কি? ইস্তেগফার। ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। এটা পারি না ইনশাআল্লাহ? কি বলবো? আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন, কি বলবো? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম একটা কিতাবের মধ্যে লিখেছেন যে আস্তাগফিরুল্লাহ। এক কিতাবের মধ্যে আসছে, তাফসীরে তাবরানির মধ্যে আসছে যে এক লোক রুটি বিক্রেতা। কি বিক্রেতা? রুটি বিক্রেতা। সে রুটি বিক্রি করে। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি উনার এই
ইতিহাস এই ঘটনা লিখেছেন যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই তিনি একটা রাত্রি হয়ে এক মসজিদে নামাজ পড়েছেন, নামাজ পড়ার রাত্রি হয়ে গেছে। এবং আমাদের দেশের মসজিদগুলো তো আগে থেকেই মানে নামাজ যখন শেষ হয়ে যায় তখন আমরা কি করি? তালা মেরে দেই না? কেন তালা মারি? কারণ এই জায়গায় সেট আছে, চুরি জারি হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য তালা মারি। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই এক মসজিদ নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে সে মসজিদ তালা মেরে দিয়েছে, তিনি বের হয়ে গেছেন। বের হওয়ার পর আস্তে চলতেছেন, চলতে চলতে তিনি একটা দেখতেছেন একটা ছেলে, যুবক ছেলে দেখতে পেয়েছে যে রুটি বানাচ্ছে। এই যখন রুটি বানায় সে বলে আস্তাগফিরুল্লাহ, খোলার মধ্যে যখন দেয় বলে আস্তাগফিরুল্লাহ, রুটিটা যখন উল্টায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ, রুটিটা যখন আবার যখন নিজের কাছে আনে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন খাওয়া শুরু করে শুধু বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই ছেলেকে ডাক দিয়ে বললেন, ও ছেলে, আমি তো তোমাকে দেখতে পেলাম তুমি যখন যতগুলো কাজ করছো সব সময় বলতেছো আস্তাগফিরুল্লাহ, তার কারণ কি? ওই যুবক ডাক দিয়ে বলেন, আমি আমার জিন্দেগিতে যতগুলো দোয়া করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সব দোয়াগুলোকে কবুল করেছেন, শুধু একটা মাত্র দোয়া ছাড়া। যুবককে ডাক দিয়ে বললেন, ও যুবক, তুমি কি এমন আমল করো? যুবক তখন তাকে ডাক দিয়ে বললেন, মেহমানকে ডাক দিয়ে বললেন, আমি আমার জিন্দেগিতে যতগুলো কাজ করেছি, যতগুলো দোয়া করেছি আল্লাহ তাআলা সব দোয়া কবুল করেছেন। আমি আস্তাগফিরুল্লাহ সব সময় পড়ি, একটা মাত্র দোয়া কবুল করেন নাই। এবার আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার কোন দোয়াটা আল্লাহ কবুল করেন নাই? যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর ডেকে বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছি রব্বুল আলামিন তৎকালীন সময়ে যুগ শ্রেষ্ঠ যে বড় আলেম তার নাম হলো আহমদ বিন হাম্বল। আল্লাহ গো, আমি তো রুটি বিক্রেতা, আমি জীবিত থাকা অবস্থায় আল্লাহ আমি জানি আহমদ বিন হাম্বলের সাথে সাক্ষাৎ পেয়ে যাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, চোখ দিয়ে পানি টপ টপ করে বেয়ে পড়ছে, আর নাক দিয়ে বলেন, ও যুবক, এই দোয়াটাও তোমার, এই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করেছেন। আর আনা আহমদ ইবনে হাম্বলিন, আর আমি হলাম আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ। এজন্য ওই যুবক বলেন, আমি আমার জিন্দেগিতে আস্তাগফিরুল্লাহ, এজন্য সব সময় যদি আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের রাসূলের কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। সমস্ত নবীরা হলো মাসুম। সমস্ত নবীরা কি মাসুম? নবীদের অ্যাকাউন্টে কোনো গুনাহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বার ইস্তেগফার করতেন। রাসূল তার আমল, তার অ্যাকাউন্টে কোনো গুনাহ নাই, তারপরেও রাসূল 70 বার ইস্তেগফার করেছেন। আর আমার আর আপনার কতবার ইস্তেগফার করা দরকার? এজন্য বলছিলাম, বিপদ মুসিবত যতই আসুক না কেন, আমরা যে তিনটা কাজ করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা কাজের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। এর মধ্যে এক নম্বর বললাম যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার ছেলে বিদেশের বাইরে কষ্টে আছে, দোয়া করেন, ইনশাআল্লাহ কবুল করবেন। আপনার পরিবারের সমস্যা, দোয়া করেন, ইনশাআল্লাহ যে কোনো ধরনের সমস্যা দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। 2 নম্বর বললাম আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীজ। এই দোয়াটা পরে যদি দোয়া করা হয় আল্লাহ তাআলা তাদের দোয়াগুলোকে কবুল করেন। এইজন্য ওয়াজ নসিহত জীবনে তো বহু শুনলাম, এই তিনটা কথা বিশেষভাবে বললাম। আমরা যদি তিনটা কাজ করতে পারি তাহলে আমাদের বিপদ আপদ যতই আসুক না কেন, এই কাজগুলোর মধ্যে আল্লাহ তাআলা এর বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এইজন্য ভাইরা, আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা বলতেছিলাম যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এই সুন্নাহগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে। এইজন্য আজকে আমরা দেখতে পাই যে আমরা সন্তান চাবো কার কাছে? এই যে ভাইরা, এই যে বসেন, একটু বসেন। আমরা সন্তান চাবো কার কাছে? না অন্য কারো কাছে? কত বন্ধু? 11 বন্ধু। কত কোন 11 বন্ধু? সমস্যা নেই। সন্তান দেওয়ার মালিক কে? চাইবো কার কাছে?
নাকি মাজারে, বাজারে, মানুষের কাছে? এদের সন্তান দিবেন, মরণ দেন কে? জীবন দেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের যে ঘটনাটা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন দুনিয়ার জমিনে যখন আসছিলেন, তৎকালীন সময়ে মুশরিকরা শুধু মূর্তি পূজা করত। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আব্বা সেও মূর্তি পূজক ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দেখতে পেলেন মুশরিকরা গাছের পূজা করে, মুশরিকরা চন্দ্রের পূজা করে, মুশরিকরা সূর্যের পূজা করে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন রাত্রি হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আকাশের দিকে তাকালেন, তাকিয়ে দেখে নক্ষত্র তারকা দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন হয়তোবা এটাই আমার প্রভু হবে। কিন্তু যখন সকাল যখন হয়ে গেল, তারকাগুলো দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব তিনি হবেন এমন আল্লাহ যিনি সব সময় আছেন এবং সব সময় থাকবেন। সুতরাং যেটা এক সময় দেখা যায় আর এক সময় দেখা যায় না, সেটা আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রি বেলায় চাঁদের দিকে তাকালেন, চাঁদ দেখতে পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন মনে হয় এটাই আমার আল্লাহ। যখন রাত্র যখন শেষ হয়ে গেল, চাঁদ দেখা যায় না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন এটা আমার রব হতে পারে না, প্রভু হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম সকাল বেলায় যখন সূর্য উদিত হয়, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন এটাই মনে হয় আল্লাহ। যখন পশ্চিম দিকে যখন অস্তমিত হয়ে যায় দিন শেষে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটাও আমার রব হতে পারে না, এটা আমার আল্লাহ হতে পারে না, এটা আমার প্রভু হতে পারে না। কারণ আমার আল্লাহ এমন আল্লাহ যিনি সব সময় আছেন, সব সময় থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম চিন্তা ফিকির করতে করতে তিনি আল্লাহ পাকের পরিচয়গুলো পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই সময় আসলেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের যে কথোপকথন হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ তিনি হলেন এমন আল্লাহ যিনি মৃত্যু দান করেন এবং যিনি জীবন দান করেন। নমরুদ বলল আমিও তো খোদা। নমরুদ সে নিজেকে আল্লাহ দাবি করলো। এবার নমরুদ বলে আমিও তো আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কিভাবে তুমি আল্লাহ? তখন তিনি দেখতে পেলেন এক লোককে জেলখানা থেকে ছেড়ে দিছে, আর এক লোককে বাহির থেকে এনে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই লোকটা তো বেক্কেল, একে তো বোঝানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ তিনি হলেন এমন আল্লাহ যে আল্লাহ প্রতিদিন সকাল বেলায় সূর্য উদিত হয় পূর্ব দিক থেকে, আবার সন্ধ্যা বেলায় পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়। নমরুদ তুমি যদি আল্লাহ হয়ে থাকো তাহলে তুমি আজকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও এবং পূর্ব দিক থেকে ডোবাও। ফাবহিতাল্লাযী কাফার। এবং নমরুদ হতভম্ব হয়ে গেল। না, এবার তো আর পারা যাবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তর্কে তার সাথে পারে নাই, সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে এই নমরুদ অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করেছে। কথা আমরা এই ইতিহাস সবাই জানি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা ডাক দিয়ে বলেন ইব্রাহিম তোমার কি সাহায্যের দরকার আছে? আমরা তোমাকে সাহায্য করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, তোমরা কেন সাহায্য করবা? আমার আল্লাহ হলেন তিনি এমন আল্লাহ যিনি অন্ধকারেও দেখেন, আলোতেও দেখেন। আমার রব হলেন এমন আল্লাহ যে মালিক আমাকে সব সময় দেখেন। সুতরাং যে মালিক আমাকে বানিয়েছে সেই মালিক আমাকে রক্ষা করবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ যখন অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উল্লা ইয়া দারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন
তুমি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আরাম এবং শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইতিহাসের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, তুমি তোমার জিন্দেগিতে কতদিন পর্যন্ত শান্তিতে ছিলা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি আগুনের মধ্যে যে 40 দিন ছিলাম, সেই 40 দিন সবচাইতে বেশি শান্তিতে ছিলাম। সুবহানাল্লাহ বলেন।